আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে, তোমাদের বই আছে উপপাদ্য 30/35। এই উপপাদ্যটা আমি প্রমাণ করে দেখাবো এবং এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রয়োগের অঙ্ক তোমাদের আমি আজকে ভিডিও দেখাবো। তো দেখো, বলছে একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ধরো এটা একটা বৃত্ত, এর কেন্দ্র ও, তো এটা একটা চাপ, ধরো এই চাপের ওপর একই বৃত্তাংশ কোণ, এর কথা মানে হচ্ছে একই চাপের, দেখো একই চাপের ওপর সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো আমি এই একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। এই একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। আমি দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি, এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ। ধরো নাম দিলাম সি এবং ডি। তো বলছে এরকম যতগুলোই বৃত্তস্থ কোণ আমি আঁকি না কেন, এখানে ধরো আরেকটা আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, যাই আঁকি না কেন, এই বৃত্তস্থ কোণগুলোর মান সব সমান, যেহেতু এরা একই চাপের মধ্যে আছে, এ বি চাপের মধ্যে আছে। তাহলে এদের মানগুলো সব সমান হবে, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এখানে একটা অঙ্কন করব আমি। বৃত্তের কেন্দ্র অবধি এ ও এবং ও বি যোগ করে দিলাম, এবং ও বি যোগ করে দিলাম। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ হলো। এ বির ওপর কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, দুটো বৃত্তস্থ কোণ হলো এসিবি এবং এডিবি। পরিষ্কার? তো তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমার প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয় হচ্ছে এসিবি কোণ সমান এ ডি বি কোণ। এই দুটো কোণ যদি আমি সমান দেখাতে পারি, এরা যে কোনো দুটো কোণ, তাহলে এখানে যে কোনো কোণ নাই, এখানে একটা বৃত্তস্থ কোণ নিলাম, এখানে একটা বৃত্তস্থ কোণ নিলাম, দেখবো সবগুলো একই ব্যাপার হবে। কারণ যে কোনো দুটো বৃত্তস্থ কোণ আমি এঁকেছি, তারা যদি সমান আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে এই কোণটা এসিবি এবং এডিবি, এই দুটো কোণ আমি সমান প্রমাণ করব। এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এর সঙ্গে এ ও বি বিন্দু যোগ করলাম, বা এ ও বি যোগ করলাম। হয়েছে? এ ও বি এটা যোগ করলাম, ব্যাস। এবার আমি প্রমাণ করব। এটা আমার অঙ্কন, দেখো প্রমাণটা আমি একবারে দুটো লাইনের মধ্যে করে দেব। দেখো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ এইটা, এটা বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে বৃত্তস্থ কোণ অর্থাৎ এসিবি, এটা বৃত্তস্থ কোণ,
এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হাফ অফ এ ও বি। তাহলে এ ও বি এর অর্ধেক হচ্ছে এইটা, এ ও বি এর অর্ধেক এইটা, এটাও এ ও বি এর অর্ধেক, এটাও হচ্ছে একই চাপের মধ্যে অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ হাফ অফ এ ও বি সমান এ ডি বি। দেখো এই কোণটা এর অর্ধেক, এই কোণটা এর অর্ধেক, এইটা এর অর্ধেক, এইটা এর অর্ধেক, অতএব কোণ এ সি বি সমান কোণ এ ডি বি প্রমাণিত হয়ে গেল। মাত্র দুটো স্টেপে প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? এসিবি সমান কোণ এডি, এসিবি সমান কোণ এডি। চলো এর উপর একটা প্রয়োগ দেখাই তোমাদের। দেখো তোমাদের একটা প্রয়োগের অঙ্ক দেখাচ্ছি আমি। প্রয়োগের অঙ্ক বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সিডি প্রমাণ করতে হবে যে এসি সমান বি। তো দেখো এখানে ধরো এ বি সি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন তোমাকে প্রমাণ বলে দিয়েছে এবি সমান সি, অর্থাৎ আমাকে বলে দিয়েছে এবি সমান সি। তাহলে এবি সমান সিবি, অর্থাৎ এটা এর সমান এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে এসি বিডি। এসি মানে এটা কর্ণ চতুর্ভুজটা, এসি বিডি, অর্থাৎ এই দুটো কর্ণ আমাদের প্রমাণ করতে হবে সমান, এসি সমান বিডি। কিভাবে প্রমাণ করব? দেখো একবারে সোজা রাস্তা, তুমি এই দুটো ত্রিভুজের কথা চিন্তা করো। অর্থাৎ আমি চিন্তা করছি কি এ বি ও, ত্রিভুজ এ বি ও। তোমরা একবারে সরাসরি এই দুটো ত্রিভুজকে নেবে, এ বি ও আর হচ্ছে কি, বা এটা এ ও বি করো, এ ও বি ও ত্রিভুজ সিওডি। এই দুটো ত্রিভুজের কথা চিন্তা করো। এই দুটো ত্রিভুজের দেখো তো, এই দুটো ত্রিভুজের বিসি চাপ যদি নিই, এই বৃত্তটার যদি বিসি চাপটাকে নিই, তাহলে বিসির ওপর দুটো বৃত্তস্থ কোণ আছে। দেখো বিডিসি এই কোণটা আছে এবং বিএসি এই দুটো কোণ আছে। তাহলে এই দুটো কোণ সমান, কারণ একই চাপের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ আছে। তাহলে এই দুটো কোণ সমান, অর্থাৎ কোণ কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএ বিডিসি ইকুয়াল টু কোণ বিএ ও। এই কোণটা এই কোণটা এই কোণটা বিডিসি সিএবি করবে, সিএবি একই ব্যাপার। এটা দেখতে ভালো লাগলো আর কি, যে সিএবি এই কোণটার সঙ্গে বিডিসি সমান হয়ে গেল। আবার দেখো যদি আমরা এই চাপটা নিই এডি, এই চাপটা নিই, তাহলে দেখো এই চাপের উপর আছে দুটো কোণ, এই কোণটা আছে, এই কোণটা আছে, আরেকটা কোণ আছে কি না, আরেকটা কোণ আছে এই কোণটা, এই দেখো এই কোণটা আছে, আর একটা আছে কি না এই কোণটা। অর্থাৎ এ বিডি
তাহলে কোণ এবিডি সমান কোণ এবিডি, এই চাপের উপর আরেকটা কোণ আছে কি না ডিসিএ, অর্থাৎ এই কোণ। এখানে তুমি লিখে দেবে যে একই বৃত্তস্থ কোণ বলে একই বৃত্তস্থ কোণ বা দুটো বৃত্তস্থ কোণ, এটাও লিখে দেবে বৃত্তস্থ কোণ। তাহলে স্যার বুঝে নেবে যে বৃত্তস্থ কোণ বলে তোমরা লিখেছো এই দুটো সমান। দেখো তাহলে এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান হলো, এই কোণটা, এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান হলো না এই কোণটা। এবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমি তুলনা করবো, এই দুটো ত্রিভুজ দেখো এই কোণটা সমান এই কোণটা হয়ে গেছে, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটা এওবি ত্রিভুজের এই কোণটা ওই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান। আবার এওবি ত্রিভুজের এবিডি কোণ, এই কোণটা কি হয়েছে না ডিসিএ, অর্থাৎ সিওডি ত্রিভুজের ডিসিএ কোণের সঙ্গে সমান, এবং এবিসিডি এই দুটো বাহু সমান। এটা বলে দেওয়া হয়েছে এবিডি ইকুয়াল টু সিডি, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা জানি কোন ত্রিভুজের এক বাহু ও তৎসংলগ্ন দুই কোণ অপর ত্রিভুজের যদি এক বাহু এবং তৎসংলগ্ন দুই কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসমান। দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা সমান বলে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি দুটো কোণ, এই কোণটা এর পাশে এই কোণটা, এর পাশে এইটা, এর পাশে এইটা, অর্থাৎ তৎসংলগ্ন দুই কোণ অপর ত্রিভুজের এক বাহু ও তৎসংলগ্ন দুই কোণের সঙ্গে সমান। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। তোমরা এটাকে এইভাবে লিখে দেবে, বাহু এই কোণ, বাহু কোণ, কোণ বাহু কোণ অনুযায়ী সমান হলো। তাহলে এই দুটো ত্রিভুজ সমান হয়ে গেল। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সমান হওয়ার জন্য এদের অনুরূপ বাহুগুলো সমান। আচ্ছা এইখানটা তাহলে আমি একটু অফ করে দিচ্ছি, এই উপরটা দেখে নিয়েছো তোমরা তো, নাহলে একটা ছাপ তুলে দাও, তুলে নিলে আমি এটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি এটা অফ করে দিচ্ছি। তাহলে আমার এসে গেছে এওবি ত্রিভুজ সমান সিওডি, এটাকে আমি এবার উপরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে যেহেতু এই বাহু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, তাহলে অনুরূপ বাহু কি হচ্ছে, অনুরূপ বাহু হচ্ছে বিও, অনুরূপ বাহু হচ্ছে বিও, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, এর অনুরূপ বাহু সিওর সঙ্গে সমান, অর্থাৎ অনুরূপ বাহু বিও সমান সিও, এবং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, তাহলে এর অনুরূপ বাহু এও সমান ওডি, এই কোণটা সমান ছিল বিপরীত বাহু ওডি, মানে অনুরূপ বাহু ওডি। অর্থাৎ যে কোণের সঙ্গে যে কোণ সমান ছিল তাদের বিপরীত বাহু সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, তাহলে এর বিপরীত বাহু বিও সমান এই কোণটার বিপরীত বাহু সিও, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এও সমান হচ্ছে এই কোণটার বিপরীত বাহু ওডি হলো। এবার দেখো আমি ধরো এসি লিখছি, এসি বাহু কি সমান কি এও প্লাস ওসি, এসি এই কর্ণটা সমান এও প্লাস ওসি। এখন এর জায়গায় আমি লিখতে পারি কি, এর জায়গায় দেখো এটার সঙ্গে সমান ছিল এইটা ওডি, তাহলে ওডি প্লাস ওসির জায়গায় সমান ছিল এইটা ওবি, ওসির জায়গায় সমান ছিল ওবি বা এটা করি সিও সমান ছিল বিও। তাহলে এওর জায়গায় লিখলাম ওডি,
এ ওর জায়গায় লিখলাম ওডি এবং ওসি এর জায়গায় লিখলাম ওবি তাহলে ওডি প্লাস ওবি তার মানে সমান বি তাহলে প্রমাণ হয়ে গেল এসি সমান বি। দেখো এসি সমান বিডি প্রমাণ হয়ে গেল। হয়েছে? অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। প্রথম কথা, যেই সর্বসম প্রমাণ হয়ে গেল তাদের অনুরূপ বাহুগুলোকে যদি সমান আমি করে দিই, সমান করে দিলে এসি সমান এইটা, এটা যুক্ত এইটা, এটা সমান এইটা এবং এটা সমান এইটা, তাহলে এই দুটো যোগ করলে একই হবে। এ ও প্লাস ওসি, এ ওর জায়গায় লিখলাম ওডি, এবং ওসির জায়গায় লিখলাম বিও বা ওবি, তাহলে সমান হয়ে গেল এটা বিডি। তাহলে প্রমাণ হয়ে গেল এসি সমান বিডি। প্রমাণ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো। পরের ভিডিওয়ে তোমাদের এই কোণ সম্পর্কিত উপপাদ্যে একটা উপপাদ্য আমি দেখিয়েছি, যেটা বই কষা আছে, তার একটা ঠিক দুটো আমি প্রয়োগ দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমি চলে যাব পরের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বা করণী বা চক্রবৃদ্ধি সূত্র, যে কোনো একটা চ্যাপ্টারে আমি চলে যাব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো।